রবিউল আউয়াল জামহুরের মত, না 8 রবিউল আউয়াল, না আপনার 17 রবিউল আউয়াল। পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একটি কিতাব, আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে সহিহ সনদে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। আরেকটি কিতাব আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির, এই কিতাবের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেই দিন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন ওই দিনটা ছিল সোমবার, তারিখটা ছিল 12, মহিনাটা ছিল রবিউল আউয়াল। অর্থাৎ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দয়ার নবী মায়ার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না 8 রবিউল আউয়ালে, না 11 রবিউল আউয়ালে, এটাই তো ঠিক না। তো 12 রবিউল আউয়ালে কেন এত লাফালাফি করো? 12 রবিউল আউয়াল কেন পালন করো? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মুসলমান যাদের নিকটে মিলাদুন নবী পালন করাটাই না জায়েজ, আমার নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, ওর বাপের কি হলো? জি 8 হলো তুই মানবি না, 17 হলো মানবি না। জি স্যার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী 8 এ জন্মগ্রহণ করুক আর 12 তে জন্মগ্রহণ করুক, আমাদের কাছে প্রমাণ রয়েছে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন নবী মুস্তাফার মিলাদ পালন করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। তবে যাদের নারে তাকবীর, যাদের ব্রেনে গোবর ভরে দেওয়া হয়েছে, কিছু সুন্নি জামাতের ছেলে পেলে বলে না, যদি পায়খানার পাশে দিয়ে যাও তো পায়খানা যদি না লাগে তো গন্ধ তো লাগবে। এদের ব্রেনে পায়খানা ভরে দেওয়া হয়েছে। এরা আবার সুন্নি এলাকাতে এসে বলছে মিলাদুন নবী বিদাত, মিলাদুন নবী বিদাত। তোকে কে বললো রে? অমুক ব্যক্তি বললো। আল্লাহ কুরআন পাকে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আর ওয়াহাবিদের বিষয় হচ্ছে উল্টা, যারা জানে না তাদেরকে গিয়ে গুমরা করো। এদের বিষয় উল্টা, আমাদের সাথে কথা বলবে না। কুরআন হাদিসে যা আছে আছে, আমরা তার বাপ দাদার কিতাব থেকে দেখাবো মিলাদুন নবী। যারা মিলাদুন নবীতে খুশি হয় না, ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী তারা মুসলমান নয়। এই ফতোয়া তাদের কিতাব আছে, পেয়ে যাবেন। একটু লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান, আমার নবী কবে জন্মগ্রহণ করেছেন আগে এই সন্দেহটা দূর করেন। মনে রাখবেন, আমার নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, 17 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, এটা আমরা অ্যাকসেপ্ট করি। তবে যদি কোনো মাসলা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ থাকে, যেটা জামহুরের মত হবে, যেটা মাশহুর মত হবে, সেটার প্রতি আমল হবে। এখন আমরা দেখব 12 রবিউল আউয়াল জামহুরের মত, না 8 রবিউল আউয়াল, না আপনার 17 রবিউল আউয়াল। পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একটি কিতাব, আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে সহিহ সনদে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। আরেকটি কিতাব আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির, এই কিতাবের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেই দিন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন ওই দিনটা ছিল সোমবার, তারিখটা ছিল 12, মহিনাটা ছিল রবিউল আউয়াল। অর্থাৎ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দয়ার নবী মায়ার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়াতে লিখছেন, জামহুরের মত হলো, জামহুরের মত হলো নবীর জন্মের তারিখ 12। শারহে বুখারী ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন যে মাশহুর, যেটা উম্মতের মধ্যে যুগ যুগ থেকে পরিচিত প্রচার রয়েছেন, ওই মত হচ্ছে নবীর জন্মের তারিখ 12 তারিখ। তো যদিও ইখতিলাফ থাকে, কিন্তু জামহুরের মত হচ্ছে 12 রবিউল আউয়াল। সুতরাং 12 রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আবার এটা জামহুরের মত দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য 12ই রবিউল আউয়ালটাই প্রাধান্য পাবে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য যুগ যুগ থেকে মুসলমান মক্কা মদিনা থেকে নিয়ে সারা পৃথিবীতে 12ই রবিউল আউয়ালে নবীর মিলাদ পালন করেছেন। তো এখান থেকে কি প্রমাণ হলো যে 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, এটাই হলো বিশুদ্ধ এবং সহিহ মত। এবার আগে চলে আসেন পৃথিবীর মুসলমান। কিছু লোক বলতে চায় ইসলামের জন্ম নিয়ে কোনো আলোচনা করাই হচ্ছে বিদআত। বলে কি বলে না? জন্মদিন পালন করে এটা খ্রিস্টানদের তরিকা, এটা মুসলমানদের তরিকা নয়। খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, আর কিছু নামধারী মুসলমানরা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন পালন করে, দুটোই এক। বলে কি না? এখন আপনাকে একটা হাদিস দিচ্ছি, বুখারী মুসলিমের মধ্যে মুত্তাফিকুন আলাই হাদিস। আমার নবী মুস্তাফা যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, ইহুদিরা রোজা রাখতো আশুরার। আশুরা কাকে বলে জানেন? মুহররমুল হারাম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখতো। নবী পাক খবর পেলেন মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। নবী পাক জিজ্ঞাসা করলেন, ইহুদিরা 10ই মুহররমে রোজা কেন রাখে? ইহুদিরা বলেছিলেন, এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন, তাই আমরা মুসা নবীর দিন পালন করছি রোজা রেখে। তো আমার আপনার নবী বললেন না এটা ইহুদিরা করে, তো আমাদের করা যাবে না। নবী পাক বলছেন মুসা নবীর প্রেমে যদি ইহুদিরা আশুরা রোজা রাখে, তো মুসা নবী তো আমাদের কাছের লোক, আজ থেকে আমরাও রোজা রাখবো। আমার নবী বলছেন আরে ইহুদিরা একটা রাখে, আমি নবী যদি আগামী বছর বাঁচি তো দুটা রাখবো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইহুদিরা আশুরা রোজা রাখতেন, আমাদের নবী মুস্তাফা বললেন আমরাও রাখবো। তাহলে কি ওয়াহাবিরা বলবে যে আমার নবী ইহুদিদের তরিকা অবলম্বন করেছেন? জোরে বলেন। আবু লাহাব তো কাবার তাওয়াফ করত, তাহলে কি ওয়াহাবিরা কাবার তাওয়াফ করা বন্ধ করে দিবে? কাফিরও তো আজ হাজরা আসওয়াদকে চুমুন দিয়েছে, তাহলে কি হাজরা আসওয়াদকে চুমুন দেওয়া বন্ধ করে দিবে? আবু জেহেল তো কাবার তাওয়াফ করেছে, কুফফারে মক্কা মুশরিকিনে মক্কা মদিনা কাবা ঘরের তাওয়াফ করেছে, তাই কি কাবা ঘরের তাওয়াফ বন্ধ হয়ে যাবে? জি না। যেমন কাবা ঘরের তাওয়াফ কুফফারে মক্কা কুফরের শহীদ করেছেন, মুসলমান ঈমানের শহীদ করে। ইহুদি খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন হারাম তরিকাতে পালন করে, মুসলমানরা হালাল তরিকাতে পালন করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। এইবার লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান, জন্মদিন ইসলামে পালন করা যাবে কি যাবে না? আজকে আগে মনে রাখবেন 12ই রবিউল আউয়ালে যেই মাহফিল করা হয়, নবীর জন্মকে আলোচনা নিয়ে নবীর মিলাদের আলোচনাকে কেন্দ্র করে মিলাদের মাহফিল করা হয়। এখন একটি কথা মনে রাখবেন, নবীর মিলাদের মাহফিল করা, মিলাদের আলোচনা করার জন্য, মিলাদের আলোচনা শোনার জন্য, নবীদের জন্মের আলোচনা করা, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুন্নাত। প্রথম আপনি কোরআন খুলেন, এই পবিত্র কোরআনে মুসা নবীর জন্মের আলোচনা আছে না নাই? জোরে বলতে হবে। ঈসা নবীর জন্মের আলোচনা আছে না নাই? ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা আছে না নাই? শুধু আলোচনাই নাই, আল্লাহ পাক বলছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। আল্লাহ বলছেন ওই দিনকে সালাম যেই দিন ইয়াহিয়া নবীর মিলাদ হয়েছিল। আল্লাহ বলছেন ওই দিনকে সালাম যেই দিন ইয়াহিয়ার মিলাদ হয়েছিল, ওই দিনকে সালাম যেই দিন ঈসার জন্ম হয়েছিল। এই পৃথিবীর মুসলমান, ঈসা নবীর জন্ম হয়েছেন আমার নবীর শত শত বছর পূর্বে, ইয়াহিয়া নবী জন্ম নিয়েছেন নবী মুস্তাফার শত শত বছর পূর্বে, মুসা নবী জন্ম নিয়েছেন নবী মুস্তাফার শত শত বছর পূর্বে। কিন্তু আমার নবী মুস্তাফার প্রতি হাজারো বছর পর আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন, আর এই পবিত্র কোরআনে ঈসা নবীর জন্মের আলোচনা করছেন, মুসা নবীর জন্মের আলোচনা করছেন, ইয়াহিয়া নবীর জন্মকে সালাম দিচ্ছেন, ঈসা নবীর মিলাদকে সালাম দিচ্ছেন। গোয়াকে আল্লাহ পাক নিজের পবিত্র কোরআনে আম্বিয়ায়ে কিরামের জন্মের আলোচনা করে, তিনাদের জন্মের দিনকে সালাম উল্লেখ করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত নবীদের মিলাদ পালন করা,
তাদের মিলাদের আলোচনা করা এটা বিদআত নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের তরিকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, এটা তো নারে তাকবীর। আল্লাহ পাক তো নিজেই কোরআনে মিলাদের আলোচনা করেছেন, ঈসা নবীর, মুসা নবীর। এই জন্য নবীর মিলাদের আলোচনার মাহফিল করা এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরিকা। যদি বিদআতি বলতে চাই তো আমাদেরকে না বলে আগে আল্লাহকে বলো, না কি বলেন? এই জন্য পৃথিবীর মুসলমান কিছু লোক নাফসের পূজা করছে, এই জন্মের আলোচনা করা যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার নবীর জন্ম সারা পৃথিবীর জন্য ইহসান, নবীর মিলাদ তো মিলাদ, নবী পাকের পেশাবের আলোচনা করাটাও ইবাদত। নবীর পেশাবের আলোচনা করা ইবাদত, নবীর থুতুর আলোচনা করা ইবাদত, নবীর জুতোর আলোচনা করা ইবাদত, নবীর চুলের আলোচনা করা ইবাদত, নবী যেই ঘোড়াতে বসতেন ওই ঘোড়ার পেশাব পাখানার আলোচনা করা ও ইসলামে ইবাদত আছে মুসলমান। নবীর মিলাদের কথা বলো, নবীর পেশাবের আলোচনা করা হচ্ছে ইবাদত। এই জন্য পৃথিবীর মুসলমান নবীদের আলোচনার শোভা করে আলোচনা করা এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ নিজেই জন্মের আলোচনা করেছেন, কথা বলছে তো আল্লাহ জন্মের আলোচনা করে ক্লিয়ার করে দিয়েছেন। এই জন্য জন্মের আলোচনার মাহফিলকে বলা হয় মিলাদ মাহফিল। জোরে বলেন কি বলা হয়? মিলাদ মাহফিল। আর মিলাদ মাহফিল শুধু কোরআন পাকে নয়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহের জগতে দুটি মাহফিল করেছিলেন। একটি মাহফিলে সমস্ত মানব জাতির আত্মা ছিল, জমা করে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলেন আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। তারপরে আরেকটি মাহফিল করেছিলেন যেখানে আমার আপনার মতো পাপী তাপী ব্যক্তির আত্মা ছিল না, শুধু নবীদের আত্মা ছিলেন। রাসূলদের আত্মাকে আল্লাহ পাক জমা করে বলেছিলেন, যেটাকে আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন, ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর আত্মাকে জমা করে বলেছিলেন, এই আমার আম্বিয়ায়ে কেরাম রাসূলানে এজাম, তোমরা আমার সাথে ওয়াদা করো যখন তোমরা দুনিয়াতে যাবে প্রত্যেক নবী নিজ নিজ উম্মতে এলান করে দিবে, এই আমার উম্মত উম্মতিরা একজন মহান নবীর মিলাদ হবে, একজন নবীর আগমন হবে, একজন নবী জন্ম নেবেন যিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমাদের কিতাবগুলিকে সত্যতার প্রমাণ দিবেন এবং তিনার যুগ যদি পাও তোমরা তার কলমা পাঠ করে তিনার দলের লোক হয়ে যাবে এবং তিনার সাহায্য করবে। এই পৃথিবীর মুসলমান আত্মার জগতে নবী মুস্তাফার আগমনের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক নবীর কাছে ওয়াদা করেছেন, আর প্রত্যেক নবী নিজের জামানায় নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। তো প্রত্যেক নবী তো মিলাদের আলোচনা করেছেন, নবীর আগমনের আলোচনা করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনে যান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মিলাদের মাহফিল করেছেন, হাদিসটি নিয়ে যান। তবে আমার প্রশ্ন হচ্ছে, মিলাদের দলিল তো আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আহলে হাদিস কনফারেন্সের দলিলটা অবশ্যই দিতে হবে, সালাফি কনফারেন্সের দলিলটা দিতে হবে। আরে ওদের বাবা যখন বালাৎকার করে জেলে যায়, জেল থেকে যখন বের হয় মিছিল বের করে নিয়ে আসে। যেই দিন মুস্তাফা জন্ম নিয়েছেন সেই দিন মিছিল করলে পেটে কেন ব্যথা হয়? জি। কলকাতায় একটা গাধা মৌলবি আছে দেখছি 15 আগস্টে কপালে একটা পতাকা, দুই হাতে দুটো পতাকা, মাঝাতে পতাকা, আগাতে পতাকা, পাছাতে পতাকা, আর নবীর পতাকা উত্তোলন করলে আর পেটে ব্যথা হয়। বলছে হুজুর 15 আগস্টে আমাদের দেশ আজাদ হয়েছিল, যদি পতাকা উত্তোলন না করি, র্যালি না করি, আমাদেরকে ভারতের গাদ্দার বলা হবে। আমি বললাম গাধা কোথাকার, 15 আগস্টে ভারত আজাদ হয়েছিল, 12ই রবিউল আউয়ালে মুস্তাফা আসার কারণে সারা কুল কায়নাত আজাদ হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত।
নবী আসার পূর্বে মহিলাদেরকে জীবিত পুতা হতো, তাদেরকে জীবন পাওয়া গেছে নবীর মিলাদের কারণে। বাপ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, পিতামাতার কদমে জান্নাত বলা হয়েছে নবীর মিলাদের কারণে। বেটির পরওয়ারিশ করে বিয়ে দিয়ে দেন, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই ফরমান জারি করেছেন নবী মুস্তাফার মিলাদের কারণে। মুস্তাফার মিলাদের কারণে নামাজ পাওয়া গেছেন, মুস্তাফার মিলাদের কারণে রোজা পাওয়া গেছেন, মুস্তাফার মিলাদের কারণে মানুষ নিজেকে মানুষ বলে চিনতে পেরেছে। আরে পৃথিবীর মুসলমান, যা পাওয়া গেছে নবীর মিলাদের কারণে পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাওয়া গেছে নবী মুস্তাফার মিলাদের কারণে পাওয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো, যদি নবী না আসতেন আল্লাহর পরিচয় কে দিত? নবী না আসলে মহিলাদেরকে জীবিত জীবন কে দান করতেন? নবী না আসলে মায়ের কদমে জান্নাত কে বলতেন? বাপের কদমকে যে চুমুন দিল, তিরমিজির হাদিস, সেই জান্নাতের চৌখাটকে চুমুন দিল, এই হাদিসটা কে বলতেন? নবী পাকের জন্ম না হলে পিতামাতার চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে, এই শিক্ষাটা কে দিত? বড়দের সম্মান করা জরুরি, এই বার্তাটা কে দিত? ছোটদেরকে মহব্বত করা জরুরি, এই বার্তাটা কে দিত? জিনা করা হারাম, দারু পান করা হারাম, সুয়ার খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। আরে এই বার্তা তোমাকে কে দিয়েছে? জাহান্নামের আগুন থেকে মুসলমান নাজাত পেয়েছেন মুস্তাফার মিলাদের কারণে পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 আগস্টে ভারত আজাদ হয়েছে, আর গোটা পৃথিবী কুফর থেকে আজাদি পেয়েছে, শিরক থেকে আজাদি পেয়েছে। ওই আজাদি তোমার চোখে লাগলো না? এখন আপনাকে বলতে চাই, বলেন তো, আমার নবী মক্কা বিজয় করেছেন কি করেননি? জোরে বলেন। আমরা রক্ত দিয়ে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই ভারত আজাদ করেছি, ভারত বিজয় করেছি। প্রত্যেক বছর 15 আগস্টে অতকা পতাকা কত কি হয়, হয় কি হয় না? আমার নবীর সাহাবী লড়াই করে মক্কা বিজয় করেছেন, সেই বিজয়ের দিন কি একদিনও পতাকা উত্তোলন করেছেন? জি, র্যালি করেছেন? তো নবী করেনি, তো তুমি কেন করছো? তো তোমার বেলা হালাল আর নবীর সাথে নিসবত হয়ে গেল বেহালাল। বুঝা যাচ্ছে তুমি নবীর কলমা পড়নি, শয়তানের কলমা পড়েছো। নবীর কলমা পড়লে নবীরটা হালাল মনে হতো। আমরা আলহামদুলিল্লাহ নিজের দেশকে প্রেম করি, 15 আগস্টে পতাকা উত্তোলন করি, আমরা নবীকে মহব্বত করি, তাই 12ই রবিউল আউয়ালেও পতাকা উত্তোলন করি। জি, সুবহানাল্লাহ। এখন হাদিস শুনেন পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি বলছে যে জন্মদিন পালন করা ইসলামে নাই, এই ব্যক্তি যদি মৌলবি হয় তো দানা খেয়ে পড়াশোনা করেনি, গোবর খেয়ে পড়েছে। ইসলামের জন্মদিন পালন করা হারাম বা খ্রিস্টানদের তরিকা, এটা মূর্খ, জাহিল, অজ্ঞ ছাড়া, কেঁচুয়া ছাড়া কোন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি বলতে পারে না। ও মাতাল। আরে জন্মদিন পালন করা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কোথায় থেকে সুন্নাত? এখন রেফারেন্স নিয়ে যায়। আজকে আপনারা এই যে মাহফিল করেছেন, মিলাদের মাহফিল করেছেন না, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশির মাহফিল। নবীর জন্মে কে আছে খুশি না? একটু হাত তুলেন তো, যে নবী জন্ম হয়েছে আমি খুশি না, কেউ আছে? আপনারা খুশি না বেজার? তো নবী পাকের জন্মে কোন মুসলমান হতে পারে যে আমি খুশি নাই বলবে? ওয়াহাবি বলতে পারে ও তো নবীর দেওয়া দিন মানেনি, ও তো ইংরেজদের কাছ থেকে নাম নিয়েছে, তো ও তো নবীর কিছু হলেই বেজার। কারণ নবী জন্ম নিয়েছেন তো শয়তান কান্না করেছে। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নঈম আসবাহানি 900-950 বছর পূর্বে লিখেছেন, যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন শয়তান চিৎকার মেরে কান্না করতেছিল। আর আহলে হাদিসদের বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়ার পৃষ্ঠা নাম্বার 16, পাকিস্তান করাচি থেকে ছাপ, এই কিতাবের মধ্যে ওয়াহাবিদের ইমাম লিখতেছে, আহলে হাদিসদের গুরু লিখতেছে, যেই ব্যক্তি নবীর মিলাদে খুশি হয় না ওই ব্যক্তি মুসলমান নয়। ওদের ইমাম লিখছে মুসলমান নয়, তাহলে ওদের ফতোয়া অনুযায়ী ওরা মুসলমান আছে না নাই ওরাই ভাবুক, নাকি বলেন? তবে আজকে বহু টাকা খরচ করে
লালখান দিয়ারের আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী মুসলমান যারা ইংরেজদের গোলামি করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করে। বর্তমান মার্কেটে মৌলবি বেরিয়েছে, এই মৌলবিগুলো বলতে চায় নবীর গোলাম বলা যাবে না। তো ও নবীর গোলাম কেন বলবে? ও বেটা তো ইংরেজদের গোলাম। যারা ইংরেজদের গোলাম তারা নবীর গোলাম বলাকে অবৈধ মনে করবে। আর যারা মুস্তাফা জানের রহমতের কালমা পড়েছে তাদের একটা পরিচয় দুনিয়াতেও কবরেও, যে আমরা দুনিয়াতে কি ছিলাম না ছিলাম জানি না, তবে মুস্তাফার গোলাম ছিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য পৃথিবীর মুসলমান হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম হাদিস নিয়েছেন, হযরত উমর ফারুক বলেন আমি হচ্ছি নবী পাকের গোলাম। তো নবী সাহাবী দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক নিজেকে নবীর গোলাম বলে পরিচয় দিতেন। আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদি, হে নবী তুমি আমার বান্দাদেরকে নিজের বান্দা অর্থাৎ গোলাম বলে ডাকো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুবহানাল্লাহ। নবী পাকের গোলাম বলা এটা ইমানদারের আলামত, ইমানদারের পরিচয়। সারা পৃথিবীর কাঠমুন্সি যদি একদিকে হয়, আমাদের মতন একজন ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাননেওয়ালা যদি একদিকে হয়, নবীর গোলাম বলা শিরক সারা পৃথিবীর লামাযহাবী যদি প্রমাণ করতে পারে জুতোর মালা গলায় দিয়ে বাঙ্গাল ঘুরে বাড়ি চলে যাব, কিন্তু আমি প্রমাণ করব নবীর গোলাম বলে পরিচয় দেওয়া এটা নবীর খলিফা উমর ফারুকের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সাহাবাদের তরিকা। নবীর গোলাম বলা শিরক, এই দিন ইংরেজদের কাছ থেকে এসেছে। আর নবীর গোলাম বলা ঈমান, এই দিন নবী মুস্তাফার সাহাবী থেকে এসেছে। সুবহানাল্লাহ। যারা ওয়াহাবি হয়েছে ইংরেজদের তরিকাকে নিয়েছে, আর যারা ঈমানদার হয়েছে নবীর সাহাবীর তরিকাকে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন চলে আসেন একটি হাদিস শুনেন। এত কষ্ট করে মেহনত করে এই পবিত্র জালসাকে আপনারা সাজিয়েছেন। এই পবিত্র জালসা মিলাদের জালসা করা জায়েজ না নাজায়েজ? একটা হাদিস বলছি, হাদিসের শব্দ শুনেই বুঝে নেবেন যে আমার নবী মিলাদের মাহফিল করেছেন কি করেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 14392, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 14392। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলছেন রাওয়াহু তাবরানী ওয়া ইসনাদুহু হাসান। ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, এর সনদ হলো হাসান। সুবহানাল্লাহ বলেন। বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। হাদিসটি কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার দয়ার নবী মায়ের নবী আমার নিকটে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। নবী হচ্ছেন সমস্ত নবীর সরদার, আবু বকর সিদ্দিক হচ্ছেন সমস্ত সাহাবীর সরদার, আর মা আয়েশা হচ্ছেন সমস্ত মুমিনদের মা। এমন আজিম আজিম হাস্তি বসে আছেন। মা আয়েশা বলছেন নবী এবং আবু বকর আমার নিকটে বসে আমার হুজরাতে বসে কি করলেন? বলছেন তা যাকারা রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি, আমার নবী এবং আমার বাপ আবু বকর সিদ্দিক তারা দুইজনে নিজের মিলাদ পালন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের মিলাদ বয়ান করলেন, নিজের মিলাদের আলোচনা করলেন। আর এটা কি তো মিলাদের মাহফিল বলা হয়? নবী পাক নিজের মিলাদের আলোচনা করেছেন, যেখানে আবু বকর সিদ্দিক ছিলেন, মা আয়েশাও ছিলেন। যারা প্রশ্ন করে নবী মিলাদের মাহফিল করেছিলেন, কটা সাহাবী উপস্থিত ছিলেন? বেটা হাদিস নিয়ে যাও। নবী মাহফিল করেছেন, সমস্ত সাহাবীর সরদার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন, নবী পাকের স্ত্রী মা আয়েশা উপস্থিত ছিলেন। আমরা সহি হাদিস দ্বারা প্রমাণ করলাম যে মিলাদের আলোচনার শোভা করা এটা নবীরও সুন্নাত, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত। সুবহানাল্লাহ। তবে তোমার বুকে যদি দম থাকে আহলে হাদিস কনফারেন্সের হাদিসটা দিয়ে যেও, সালাফি কনফারেন্সের হাদিসটা দিয়ে যেও, বিশ্ব ইজতেমার হাদিসটা দিয়ে যেও। শুধু আমার বেঁচে থাকা পর্যন্ত নয়, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো
আর এটা আমাদের জানা আছে, না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आज माए हुए हैं। সুবহান আল্লাহ সুবহান। তাহলে নবী নিজেই মিলাদের আলোচনার সভা করেছেন। এখন যে আপনারা জালসাটা করেছেন মিলাদের সভা, তো নাম তো লিখে দিয়েছেন ঈদে মিলাদুন নবী, না কি বলেন? তাহলে এর ভিত্তি হাদিসে আছে না নাই? এর ইশারা হাদিসে আছে না নাই? তাহলে যার ভিত্তি হাদিসে আছে ওটা কোনোদিন বিদাত হয়? যে বিদাত বলবে ও বিদাতি, ওর শাশুড়িও বিদাতি। জি যারা করবে তারা নয়, কারণ নবী থেকে ভিত্তি পাওয়া যায়, এটা স্বভাবের কাজ। আর যারা একে বিদাত বিদাত বলে, বোঝা যাচ্ছে এরা নবীর দিনকে মানেনি, আমেরিকার ফান্ডিং এর দিনকে মেনেছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন শুনো, হাদিস চলছে, তাহলে জন্মের আলোচনার অনুষ্ঠান করা এটা নবীরও তরিকা। আল্লাহ পাক নিজেই করেছেন, নবীরকে পাঠাবোর খুশির মাহফিল আত্মার জগতে। আল্লাহ কুরআন পাকে নিজেই মিলাদের আলোচনা করেছেন, নবীদের জন্মের দিনকে সালাম দিয়েছেন। আর একটা কথা এখানে বলে দিই, এখানে জালসা হচ্ছে নবীর মিলাদের, কখনো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসেন, কখনো মাসরুর মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির নাম আসেন। মনে রাখবেন ইনারা হচ্ছেন আল্লাহ পাকের নেক বান্দা। আর যখন আমরা কুরআনকে খুলি, এই পবিত্র কুরআনে আল্লাহরও জিকির পাওয়া যায়, নবীরও গুণগান পাওয়া যায়, আর নবী ওয়ালাদেরও গুণগান পাওয়া যায়। আল্লাহর ওলিদের আলোচনা কুরআন পাকে আছে না নাই? জোরে বলতে হবে। ভালো আছে না খারাপ? তাহলে এই মাহফিলে যদি আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, আল্লাহর ওলিদের কথা হয়, আর কেউ যদি বলে জালসা নবীর কথা ওলিদের কেন হবে? আরে বেটা, কুরআন আল্লাহর আর কথা হচ্ছে আল্লাহর ওলিদের। বুখারী নবীর, মুসলিম নবীর হাদিস, কিন্তু বুখারী মুসলিমের চর্চা হচ্ছে আল্লাহ ওয়ালাদের। তো বুঝা গেল আল্লাহর গুণগান করা, নবীর গুণগান করা, আল্লাহর ওলিদের চর্চা করা, এটা আল্লাহর কোরআনের তরিকা। বলে সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, লেখক হচ্ছেন ইমাম বুখারী মুসলিমের দাদা ওস্তাদ। আরেকটি কিতাব হচ্ছে মুসনাদে বাজ্জার, এই কিতাবে হাদিসটি উল্লেখ রয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী মুজামুল কাবির লিত তাবরানীতে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে বলেছেন রাওয়াহু তাবরানী ফিল কাবির ইসনাদুহু সহিহ। ইমাম তাবরানী মুজামুল কাবিরে হাদিসটি উল্লেখ করেছেন, এর সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, দয়ার নবী মায়ার নবী 40 বছর পর নবুয়তের এলান করেছিলেন। কি করেছিলেন? 40 বছর পর নবুয়তের এলান করেছিলেন। এই হাদিসটা বলার পূর্বে একটা কথা আপনাকে বলে দিই। বর্তমানে কিছু মৌলবি বলতে চায় যে নবী পাক 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? কিন্তু বর্তমান সমাজে কিয়ামতের আলামত, তাই কিছু লোকের মস্তিষ্কের বিগাড় ধরে নিয়েছে। এইগুলো কথা কি করে বিশ্বাস করতে পারে? এই পৃথিবীর মুসলমান শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। যারা বিদাত বিদাত বলে চিল্লান, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, সারা পৃথিবীর ওয়াহাবি মৌলবি যদি একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আমার নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছেন, একটা সহিহ হাদিস দিয়ে দাও, 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ। একটা হাদিস কোন ওয়াহাবি মায়ের লাল দেখাতে পারে না। তবে আমরা যেটা বিশ্বাস করি, আমার নবী মুস্তাফা 40 বছর পূর্বে ছিলেন, নবী ছিলেন, মায়ের পেটে ছিলেন, নবী ছিলেন। ইব্রাহিম নবীকে যখন নামরুদ আগুনে ফেলে তখন আমার নবী নবী ছিলেন। ইউনুস নবী যখন মাছের পেটে থাকেন তখনও আমার নবী নবী ছিলেন। মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করেন তখনও আমার নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহে যখন আত্মা ভরা হয়নি, আমার নবীকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। এটা ওয়াহাবিরা বানিয়েছে। তবে পৃথিবীর মুসলমান
এর পক্ষে একটাও হাদিস নাই যে দয়ার নবী মায়ের নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছে। এখন আপনাকে হাদিস দিচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন। এই মুসলমান একটু আমার দিকে তাকান। আমরা যে বিশ্বাস করি এর দলিল আপনি নিয়ে নেন। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। ইমাম বুখারীর শিক্ষকের শিক্ষকের শিক্ষক ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। যেই হাদিসকে ইমাম সিউতি সহিহ বলেছেন, ওয়াহাবিদের ইমাম আলবানী সহিহ বলেছেন। দয়ার নবী মায়ের নবী বলছেন, নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েলতা নবী জান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী বলছেন, ওয়া আদমু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি তখন আল্লাহ নবী বলছেন আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। আরেকটি হাদিস শুনেলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছেন? আমার নবী বলছেন, কুনতু নবিয়ান, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদমু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি কুনতু নবিয়ান, আমি নবী হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা, নারে তাকবীর। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে ক্লিয়ার করেছেন সহিহ হাদিসে, আর মৌলবি যুক্তি দিচ্ছেন নবীর হাদিস দেওয়ার পর যুক্তি চলবে। কথা বলেন, নবী বলে দিলেন আদমের সৃষ্টির পূর্বে, আদমের মধ্যে দেহের মধ্যে আত্মা ভরার পূর্বে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আমি নবী হয়ে গেছিলাম। এরপরেও যদি কোনো গাঁজাখোর বলে যে নবী যদি 40 বছর পূর্বে নবী থাকেন তাহলে 40 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব কেন পালন করলেন না? বিমল দাসের বেটাকে চিনেন? এই বিমল দাসের বেটাকে চিনেন? জলঙ্গির দিকে সিস্টার বিমল দাসের বেটা, এ বলছেন 40 বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? নবীর হাদিস পাওয়ার পর যারা নিজের ধান্দা টিকিয়ে রাখার জন্য যুক্তি পেশ করে, যতই লম্বা দাড়ি হোক না কেন, দাড়ি তো রবীন্দ্রনাথ টাইগারেরও ছিল নাকি? দাড়ি তো আমাদের দিকে বোকারও হয়, ছাগল পাঁঠা, আপনাদের দিকে হয় তো? খালি দাড়ি দেখলে হবে না। আমি কোরআন থেকে জবাব দিচ্ছি, যদিও কোরআনে একাধিক জবাব রয়েছে, সময় অল্পের জন্য মাত্র একটা জবাব দিচ্ছি, কারণ আরো কিছু আমাকে বলতে হবে। আল্লাহ কোরআন পাকে বলছেন, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ জিবরিলের মাধ্যমে ডাইরেক্ট উনার মায়ের মধ্যে আত্মা ভরেছিলেন, আপনারা জানেন বিনা বাপে ঈসা নবীর জন্ম। হাজরাতে মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার বিয়ে হয়নি, গোটা এলাকা জানে মারিয়াম একটা নেক মহিলা, পরেজগার পারসা মহিলা, আমার পেটে তোমার নবী এই যখন জন্ম নিবে মানুষ তো আমাকে ধরবে, মারিয়াম কার সন্তান, কার সাথে তোমার বিয়ে হয়েছে, আমার তো স্বামী নাই, মানুষ তো আমাকে চরিত্রহীন বলবে, আল্লাহ আমি কি উত্তর দিব? আল্লাহ বলছেন, মারিয়াম যদি কেউ জিজ্ঞাসা করে তাকে বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে, তোমাকে কিছু বলতে হবে না। ঈসা নবী যখন জন্ম নিয়েছেন কয়েকদিনকার ছেলে কোলে নিয়ে আছেন, গ্রামের লোক বলছেন, মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, বাচ্চা কোথায় পেলে? মারিয়াম বলছেন, বাচ্চাকে জিজ্ঞাসা করো না সে কে। মানুষ যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোরআন পাকে বলছেন, ক্বালু ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ পাক বলছেন আমার নবী ঈসা মায়ের কোল থেকে বলছেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে নবুয়ত পেয়ে নবী হয়ে গেছেন। তিনি কি তখনই নবুয়তের এলান করেছিলেন, নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন? জি না। কোন কিতাবে আছেন 30 বছর পর, কোন কিতাবে আছেন 40 বছর পর তিনি নবুয়তের এলান করেছিলেন। তাহলে তাকে কি 40 বছর পর্যন্ত নবী মানবে না? যদি না মানো তোমার ঈমানটা চলে যাবে, বিবিটা তালাক হয়ে যাবে, শাশুড়িও তালাক হয়ে যাবে। বিবি যদি তালাক হয়ে যেত শাশুড়ি কি করে থাকলো রে বাবা, না কি বলেন? এই জন্য পৃথিবীর মুসলমান
আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক আদমের সৃষ্টির পূর্বে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে নবীর দাওয়া আকীদা, যেটা সুন্নিরা লালন করে। কিন্তু 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন। এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোন একটাও সহিহ হাদিস নাই। জি বেশক। তবে একটা কথা আপনাকে বলে দিই, বুখারী অনুবাদ, মুসলিমের অনুবাদ বাংলা ওয়াহাবিরা করেছে। এইগুলো অনুবাদে কি লেখা আছে জানেন? হাদিসে আছে নবীর যখন বয়স 40 বছর হয়ে গেল, বয়সান নবুয়াত, 40 বছর বয়স হয়ে যাওয়ার পর বয়সান নবুয়াত, নবী নিজের নবুয়াতকে প্রকাশ্য করলেন, নবুয়াতের প্রচার করলেন, নবুয়াতের এলান করলেন, নবুয়াতের দায়িত্ব দাওয়াত দিতে আরম্ভ করলেন। এর অনুবাদ ওয়াহাবি কি করেছে যে নবীকে আল্লাহ 40 বছর পর নবুয়াত দিয়ে নবী বানালেন। টাটকা জাল অনুবাদ। বুঝতে পারছেন? আকীদার পক্ষে কোনো হাদিস নাই, তো হাদিসের মিনিং চেঞ্জ করে, অনুবাদকে চেঞ্জ করে মানুষকে গুমরাহ করা হচ্ছে। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন, আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। নবীর হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার হাদিসটা শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তাবরানী শরীফ, মাজমাউজ জাওয়াইদ, মুসনাদে বাজ্জার, তারপরে তাহজিবুত তাহজিব। সাহাবী রাসূল বলছেন 40 বছর পর নবী নিজের নবুয়াতকে প্রকাশ্য করলেন। নবুয়াতের এলান করার পর আমার নবী মুস্তাফা নিজেই ছাগল জবাই করে মানুষজনকে জমা করে, আক্কা রাসূলুল্লাহি, নবী পাক নিজে ছাগল জবাই করে নিজের আকিকা দিলেন। ওখানে আক্কা শব্দ আছে। 40 বছর পর আমার নবী নবুয়াতের এলান করার পর সাহাবাকে জমা করে ছাগল জবাই করে নিজের আকিকা দিলেন। এইবার আপনাকে একটা কথা বলি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন, যখন আমার নবী জন্মগ্রহণ করেন, নবীর জন্মের 7 দিনের দিন তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার আকিকা দিয়ে দিয়েছেন। ইমাম সিয়ুতি বলছেন দ্বিতীয়বার আকিকা হয় না, 2 বার আকিকা হয়। কথা বলেন, আকিকা একবার হয় না, 2 বার। ইমাম সিয়ুতি এই হাদিস উল্লেখ করে বলছেন যে নবীর আকিকা জন্মের 7 দিনের দিন তিনার দাদা আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছেন। তাহলে 40 বছর পর নবী পাক ছাগল জবাই করে জন্মদিনকে কেন্দ্র করে সাহাবীকে খাওয়া দাওয়া করালেন। এটা কি আকিকা ছিল? ইমাম সিয়ুতি বলছেন আকিকা তো জন্মের 7 দিনের দিন হয়ে গেছে, আর 40 বছর পর আকিকা দেওয়ার প্রশ্নই উঠে না, দ্বিতীয়বার আকিকা দেওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে নবী মুস্তাফা জন্মের দিনকে কেন্দ্র করে সাহাবীকে ছাগল জবাই করে খাইয়েছিলেন। এটা কি ছিল? ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সুন্নিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম সিয়ুতি, যিনি 500 চাইতে বেশি কিতাব লিখেছেন, কয়েক লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন যে 40 বছর পর নবী মুস্তাফা নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন। দয়ার নবী মুস্তাফা 40 বছর পর ছাগল জবাই করে নিজের মিলাদ পালন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নিজের আকিকা দিয়ে জন্মদিন পালন করেছিলেন। কোন ওয়াহাবি যদি বলে যে আমরা মিলাদ মানি না, ইমাম তো মেনেছেন, হাদিসের ব্যাখ্যা ইমাম দিয়ে চলবে না ওয়াহাবি দিয়ে চলবে? জোরে বলে, মুহাদ্দিস দিয়ে চলবে। আর যদি তুমি বলো না এটা নবী আকিকা দিয়েছিলেন, তাহলে আকিকাটা কি জন্য হয়? জন্মের খুশিতে ছাগল জবাই করাকে জানোয়ার জবাই করে আকিকা দেওয়া হয়, ওটাকে কি বলা হয়? জন্মের খুশি পালন করা। তো আকিকা যদি মেনে নি, তো নবী 40 বছর পর ছাগলের মাংস খাইয়ে নিজের জন্মের খুশি পালন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নবীর জন্মদিনে বিরিয়ানি করলে দোষ হবে না, নবীর সুন্নাতে আমল হবে? জোরে বলেন। আরে আমি আপনি কি বলবো? এই জন্য বিশ্ববিখ্যাত ইমাম
ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওরিদুর রাবির মধ্যে লিখতেছেন, যেই মোল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিনকে কেন্দ্র করে মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের মাহফিল করা, কুরআন তেলাওয়াত করা, এটা জায়েজ এবং মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী পাকের মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ফায়াস্তাহাব্বু, এটা হচ্ছে মুস্তাহাব। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখছেন, নবী পাকের মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফুয়ুজুল হারমাইন কিতাবে লিখছেন, নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, লোককে জমা করা, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। 950 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল বায়ান ও মাউলিদিন নবী কিতাবে লিখছেন, মিলাদুন নবীতে মানুষের খাবারের ব্যবস্থা করা, ভালো কাজের মাধ্যমে নবীর মিলাদ পালন করা, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। ইমাম সাহাবী বলতেছেন, নবীর মিলাদ পালন করা জায়েজ। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানে লিখছেন, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়াতে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম সৈয়দ আলভী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী কিতাবে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে কাসির মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন, যিকর মাউলিদির রাসূল ওয়া রাজাআহু, এই কিতাবের মধ্যে নবী পাকের মিলাদ পালন করেছেন এই পৃথিবীর মুসলমান শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী, যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম ইলমে হাদিস নিয়েছেন, তিনি আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। মাদারিজুন নবুওয়াতে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। মা সাবাতা বিস সুন্নাহ কিতাবে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। হযরতে সাইয়্যিদিনা আবু শামা রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 600-800 বছর পূর্বে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম দাহিয়া ফতোয়া দিয়েছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। আমার জানা মতে 400 জনের চাইতে বেশি মুহাদ্দিস ফতোয়া দিয়েছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, যাকে তারা শাইখুল ইসলাম বলে, ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, যারা নবীর মিলাদ পালন করে, নবীর মুহাব্বতে করে, নবীর মুহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। আহলে হাদিসদের মাথার তাজ সিদ্দিক হাসান কা ভোপালী আস-সামামাতুল আম্বারিয়ার 16 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, পাকিস্তান করাচি থেকে ছাপ, যেই ব্যক্তি নবী পাকের মিলাদের হাল শুনে খুশি হবে না, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। পৃথিবীর মুসলমান ওয়াহাবির কিতাবে, মুহাদ্দিসের কিতাবে, ফকির কিতাবে, মৌলবীর কিতাবে, মুফতির কিতাবে লেখা আছে, মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। বল সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী পালন করার কারণে সুন্নিরা বিদআত, তো এইগুলো ইমামকে মায়ের দুধ পান করে থাকলে বিদআতের ফতোয়া দাও, নচে সামনে এসো, তোমার বাপের কিতাব থেকে তোমাকে বিদআতি প্রমাণ করব, যে তোমার বাপ দাদা কত বিদআত লিখেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, না খঞ্জর উঠেগা না তলওয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো মুহাদ্দিস লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। এবার আপনারা বলেন তো, ইমাম ইবনুল জাওজি ইনি বেশি শরীয়ত বুঝেন, আজকের ওয়াহাবি মৌলবি বেশি বুঝে? কথা বলেন। ইমাম জালালউদ্দিন সিউতি বুঝে না ওয়াহাবি বেশি বুঝে? ইমাম দাহিয়া বেশি বুঝে, ইমাম ইবনে কাসির বেশি বুঝেন, ইমাম জুরকানি বেশি বুঝেন, ইমাম কাস্তালানি বেশি বুঝেন না এরা বেশি বুঝেন? তো মুহাদ্দিসদের ফতোয়া আমরা মেনেছি, গাঁজাখোর মৌলবীদের ফতোয়া তারা মেনেছে। কিয়ামতের ময়দানে আমরা মুহাদ্দিসদের কাতারে, এরা থাকবে বর্তমান মূর্খদের কাতারে। ফয়সালা কিয়ামতে হয়ে যাবে। এইবার একটা কথা বলি হুজুর, মিলাদুন নবী পালন করলে পাবোটা কি, উপকার কি হবে? একটা হাদিস দিব, একটা মুহাদ্দিসদের ফতোয়া দিব। ইমাম জাজারি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, 900 বছর পূর্বে যারা মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী পালন করার বরকতে পুরো বছর বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হিফাজতে রাখে। সুবহানাল্লাহ। আরেকটা বুখারী থেকে হাদিস নিলেন, উপকার কি পাবেন? বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাকের চাচা আবু লাহাব, নামটা শুনেছেন? আবু লাহাবকে চিনেন? কাফির না মুসলমান? ছোট কাফির না বড় কাফির?
পাক্কা টানাটান টনটনা কাফির। কোরআন পাকে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার মাযাম্মাতের প্রতি, তার আযাবের প্রতি আল্লাহ কোরআন পাকে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এত বড় কাট্টার কাফির যে ডাইরেক্ট নবী পাককে কষ্ট দিয়েছে, নবী পাকের হাত ধ্বংস হয়ে যাওয়ার বাদ দোয়া করেছে, আল্লাহ তারই হাত ধ্বংস করে দিয়েছেন। এই কাফির যখন মরেছে, এর মরার পর নবী পাকের আরেকজন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছেন, আবু লাহাব ভাই তোমার খবরটা কি? আবু লাহাব বলছেন, বলিও না, যতদিন থেকে মরেছি আমার কঠিন আযাবে লিপ্ত আছে, তবে সোমবারের দিন যখন আঙুলটাকে চুষি ঠান্ডা পানি বের হয় আমার আযাবে কমতি হয়ে যায়। বলছে সোমবারে কেন চুষলে কমতি হয়? বলছেন যেই দিন নবী জন্মগ্রহণ করে আমার চাকরনি, আমার বাঁধি সোয়েবা এসে বলেছিলেন, আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে, চাঁদের চাইতে বেশি সুন্দর। আমি আনন্দিত হয়ে আমার বাঁধিকে এই আঙ্গুলের ইশারা করে আজাদ করে দিয়েছিলাম যে যাও আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলে, আজ থেকে তুমি আর চাকরনি থাকলে না, আমি তোমাকে আজাদ করে দিলাম। নবীকে ভাতিজা মনে করে নবীর জন্মে খুশি হয়ে বাঁধি আজাদ করেছি, তাই প্রত্যেক সোমবারে আমার মতন আবু লাহাবের মতো কাফিরের আযাবে কমতি হয়ে যায়। তো পৃথিবীর মুসলমান এ তো ভাতিজা মনে করে আনন্দিত হয়েছিল, যেই মুসলমান নবীর কলমা পাঠ করে নবী মনে করে রহমাতুল লিল আলামিন মনে করে তিনার মিলাদে খুশি উদযাপন করবে, তাদের আযাবে শুধু কমতি নয়, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতুন নাঈম দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু বিরাদর ইসলাম, বুখারীর যখন হাদিস দিলাম তো বিমল দাসের বেটা বলছেন যারা মিলাদুন নবী পালন করে ওরা লাহাবি, কারণ আবু লাহাব খুশি হয়েছিল। আচ্ছা বাবা, তো ওদের মৌলবি তো বলছে যে মিলাদুন নবীতে খুশি হবে না, ও ইমানদার নয়। তার ওয়াল মৌলবীর ফতোয়া অনুযায়ী ও ইমানদার আছে, নিজের জুতা নিজের ঘাড়ে, নাকি বলেন? একই বলে যে গাड्ढा दूसरे के लिए खोदे थे हम ही गिर गए। বুঝতে পারছেন? এইবার শুনেন, যদি মিলাদুন নবীর দলিল স্বরূপ নবীর মিলাদে খুশি হওয়া এটা যদি লাহাবি হয়, আবু লাহাবের তরিকা হয়, তাহলে ইমাম বুখারী হাদিসটা বুখারীতে নিয়েছেন, উনাকে লাহাবি বলো। ইমাম সিয়ুতি হাদিসটি উল্লেখ করে দলিল দিয়েছেন, ইমাম মুল্লা আলী কারি মাওরিদ রাবিতে দলিল দিয়েছেন, ইমাম ইবনুল জাওজি দলিল দিয়েছেন, ইমাম ইবনে কাসির আহলে হাদিসদেরই মাথার তাজ, তিনি যিকর মাওলিদির রাসূল ওয়া রাজাআহু এই কিতাবে মিলাদের চ্যাপ্টারে এই হাদিসটি উল্লেখ করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলভী নিজের কিতাব মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে এই হাদিসটি উল্লেখ করে দলিল দিয়েছেন। হিম্মত থাকে তো এদেরকে লাহাবি বলো। তো বুঝা গেল মিলাদুন নবী মুসলমান তো মুসলমান, আবু লাহাব খুশি হয়েছে, আল্লাহ তাকেও মরার পর ফল দান করেছে। আবু লাহাব তো বুঝে নিল, কিন্তু আবু লাহাবের চাইতেও যারা বেশি লাহাবি ওরা আর বুঝতে পারছেন না। কথা বুঝতে পারছেন কিনা বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। আচ্ছা, একটা প্রশ্ন ছিল না, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम ज़ुबान से निकालो पाक नामे সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা বলে দিই বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনার মাহফিল করেছেন, আমরা করি। নবী পাক খাওয়া দাওয়া করিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম এটাকে সওয়াবের কাজ লিখেছেন, আমরা করি। যারা বিদাত বিদাত বলে এরা মুহাদ্দিসকেও মানে না, নবীর হাদিসকেও মানে না। আরেকটি কথা হচ্ছে, প্রত্যেক সোমবারে আমার নবী মুস্তাফা সহিহ মুসলিমের হাদিস রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? নবী পাক বললেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, এই জন্য আমি রোজা রাখছি। অর্থাৎ নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের মিলাদ পালন করেছেন। তো তিনটা তরিকা হলো,
মিলাদুন নবীর মাহফিল করা নবী থেকে প্রমাণিত। মিলাদুন নবীতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা নবীর হাদিস থেকে দলিল, মুহাদ্দিসিন ইকরাম এটা সওয়াবের কাজ বলেছে। তো মিলাদুন নবী মাহফিল করে পালন করেন, সওয়াবের কাজ। মানুষের আহারের ব্যবস্থা করেন, সওয়াবের কাজ। আপনি রোজা রেখেও পালন করেন, সওয়াবের কাজ। গরিব দুঃখীকে পোশাক পরিয়ে পালন করেন, সওয়াবের কাজ। দান সাদকা করে পালন করেন, সওয়াবের কাজ। যে কোনো নেকির কাজ করে নবীর জন্মদিনে খুশি প্রকাশ করেন, নেকির কাজ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কেউ বলবেন নবী তো মিলাদে রোজা রেখেছিলেন, আপনারা বিরিয়ানি কেন খান? তো নবী বিরিয়ানিও খাইয়েছিলেন, খাসির মাংস। দলিল পেয়েছেন কিনা? মুহাদ্দিসিন ইকরাম জায়েজ বলেছেন। ইমাম সিউতি, ইমাম সলেহ শামী কয়েকটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। তবে একটা দলিল আর দিতে চাই বাবা, দিয়ে দেবো। আহলে হাদিসদের মাথার তাজ, দেওবন্দীদের মাথার তাজ, সুন্নিদেরও মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফিউজুল হারমেন কিতাবে লিখতেছেন। হযরত কি লিখছেন? উনার বাপ হচ্ছেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। বাপও মুহাদ্দিস, বেটাও মুহাদ্দিস, পোতাও মুহাদ্দিস, গোটা খানদান মুহাদ্দিস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, আমার বাপ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রত্যেক রবিউল আউয়ালের 12 তারিখে নবীর মিলাদ পালন করতেন। একবার রবিউল আউয়ালে মিলাদ পালন করবেন, কোনো খাবার নাই, কিছু চানা ভিজা ছিল, ছোলা ভিজা ছিল, সেই ছোলাটি ফাতিহা করে বন্টন করে আমার বাপ মিলাদ পালন করেছেন। রাত্রে ঘুমিয়ে আছেন, দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তশরিফ এনেছেন। খুশির খবর হলো কোনো ওয়াহাবি এই কথাটাকে মিথ্যা বলতে পারবে না। মানে যিনি লিখেছেন সবারই বাপ, রুহানি বাপ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আমার বাপ স্বপ্নে দেখছেন নবী পাক এসেছেন, যেই ছোলা বন্টন করে মিলাদ পালন করা হয়েছিল ওটা নবীর হাতে রাখা আছে। নবী পাক বলছেন, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি এই ছোলা বন্টন করে আমার মিলাদ পালন করেছো, আমি নবী মুস্তাফা খুশি হয়ে মদিনা থেকে তোমাকে দিদার দিতে এসেছে। আর নবী পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। তো এখান থেকে স্পষ্ট ভাবে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিসের কিতাব থেকে বোঝা গেল মিলাদুন নবীতে মানুষের আহারের ব্যবস্থা করে মিলাদুন নবী পালন করলে টুপিওয়ালা শয়তান নারাজ হতে পারে, কিন্তু মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। নবী খুশি, আমার খোদাও খুশি। খোদা কি রাজা চাহতে हैं तो आलम, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ। এই জন্য যারা মিলাদুন নবী পালন করে আমার নবী খুশি হয়, এটা মুহাদ্দিসদের কিতাব দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যাই হোক ব্রাদার ইসলাম, একটা কথা আর বলি, শরীয়তে তো দুটো ঈদ, তো ঈদ মিলাদুন নবী আবার কে বানালো? এটা আবার কোথায় থেকে আসলো? একটা কথা বলবো বাবা, আহলে হাদিসদের পাকিস্তান লাহোর থেকে একটা রেসালা বের হয়। সেই রেসালার 1998 একটা রেসালা বেরিয়েছিল। তাদের একটা গুরু ছিল এহসান এলাহি জাহির, যে আল বারেলিয়াত কিতাব লিখে আমাদের নামে হাজারো মিথ্যাচার করেছে। এই লোকটা কোথায় কোন বম ব্লাস্ট হয়েছিল, আতঙ্কবাদের হামলা, অতি মরেছে। এর মৃত্যুর দিনকে কেন্দ্র করে আহলে হাদিসরা পাকিস্তানে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। ওই অনুষ্ঠানের নাম কি দিয়েছে জানেন? ঈদে মিলান পার্টি। চিন্তা করছেন? ওর বাপ বম ব্লাস্ট হয়ে মরে গেছেন, তাই প্রত্যেক বছর ওর সঙ্গে ঈদে মিলন পার্টি দিচ্ছে। তাহলে এই ঈদ কোন হাদিসে আছে? নারে তাকবীর। তো ঈদুল লিল মুমিনিন, প্রত্যেক জুমা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। তারপরে আরফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আইয়ামে তাশরিকের দিনকে ঈদের দিন বলা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান যারা বলে দুটোই ঈদ আছে, এই মৌলবি এই জন্য বলে যে ঈদুল ফিতরে চামড়া ফেতরা পাওয়া যায় আর ঈদুল আজহাতে চামড়া পাওয়া যায়, আর জুমার ঈদে তো কিছু পাওয়া যায় না, তাই এটা ভুলে গেছে। তো দুটোই ঈদ আছে, এটা মৌলবীদের মিথ্যাচার। জুমার দিনও ঈদের দিন, আরফার দিনও ঈদের দিন। থাকলো নবী পাকের মিলাদকে যে ঈদ বলো, তো আপনার ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদুল আজহার নামাজ আছে, ঈদ মিলাদুন নবীর নামাজ কর। আরে বেটা, ওই ঈদ ব্যবহার হয়েছে শারঈ অর্থে, আর নবী পাকের জন্মে ঈদ ব্যবহার হয় খুশির অর্থে। আর খুশির অর্থে ঈদ বের হলে এর নামাজ থাকে না, আনন্দিত হওয়া, মনে মনে হও আর প্রকাশ্য করে হও। কথা বুঝছেন?
তবে আপনারা সেরা ঈদ কেন বলেন একটু লক্ষ্য করে শুনেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সরদার। সরদার হওয়ার কারণ কি? নবী কয়েকটি কারণ বয়ান করেছেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তার মধ্যে আত্মা ভরা হয়েছিল, এই দিনে তিনাকে মওত দান করা হয়েছিল। তাই জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন এবং মুসলমানদের জন্য ঈদের দিন। নবী পাক বলছেন যে জুমার দিন হচ্ছে ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আজহার চাইতে উত্তম। ইবনে মাজাতে হাদিস। তো জুমার দিন হচ্ছে ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আজহার চাইতে উত্তম। কারণটি কি? কারণ হচ্ছে জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তাকে মওত দান করা হয়েছিল। তো যেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছিল ওই দিন যদি ঈদের দিন হয়, আর সেই দিন যদি আপনার ঈদুল ফিতর চাইতে উত্তম হয়, ঈদুল আজহা চাইতে উত্তম হয়, তো মুস্তাফা জানের রহমতের মিলাদ আদমের দিনের চাইতেও বেশি বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, ইমাম আলোসি তাফসীর আলোসির মধ্যে লিখছেন আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, যত সম্মানিত ফজিলতপূর্ণ রাত রয়েছেন সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে নবীর জন্মের রাত। এই জন্য সেরা ঈদ বলা হয়, অর্থাৎ সবচাইতে শ্রেষ্ঠ খুশি। তো নবী এসেছেন, এর চাইতে বড় খুশি আর কিছু হতে পারে না। এই জন্য মিছিল বের করে আনন্দিত প্রকাশ করা যায়। এটা সহিহ মুসলিমের হাদিস। সাহাবারা নবী মক্কা থেকে মদিনা এসেছেন, তো আনন্দ হয়ে মিছিল বের করেছেন। তাই আনন্দের মিছিল বের করা এটা শরীয়তে ভিত্তি আছে, তাই এটা বিদআত নয়, এটা জায়েজ এবং মুবাহ। সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন এসেছেন, এই সুবহানাল্লাহ, সাইয়্যিদের খেলাফ যদি কোনো কাজ করা হয় আর সাইয়্যিদকে ও অমান্য করে যদি কোনো কাজ করা হয়, তার জন্য শরীয়তের কি হুকুম হবে? মনে রাখবেন, যিনারা হচ্ছেন সাইয়্যিদ, ইনারা হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল। নবী পাক বলেছেন সবার খানদান চলবে বাপের মাধ্যমে, বেটার মাধ্যমে, আর আমার খানদান চলবে আমার মেয়ে